হ্যালো এভরিওয়ান, আজকের সেশানে এবারে ডব্লিউবি সেট 2025-এর আরও কয়েকটা কোশ্চেনের সলিউশন নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস সেশনগুলোতে আমরা 50 কোশ্চেন আলোচনা করেছি। 51 নাম্বার কোশ্চেন দেখো এখানে কি রয়েছে। এখানে চাওয়া হয়েছে গ্রাউন্ড স্টেট হিলিয়াম অ্যাটমের ক্ষেত্রে কি হয়ে থাকে, সিংলেট, ডাবলেট, ট্রিপলেট না লিনিয়ার কম্বিনেশন অফ সিংলেট ডাবলেট। তো আমরা জানি যে গ্রাউন্ড স্টেট অফ হিলিয়াম অ্যাটমের ক্ষেত্রে কি হয় না, সিংলেট হয়, কেননা হিলিয়ামের ক্ষেত্রে দুটো ইলেকট্রন রয়েছে এবং তার যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন দেখি তাহলে 1s2 হচ্ছে, তাহলে একটা হচ্ছে সেলে দুটো ইলেকট্রন থাকতে পারছে আপ এবং ডাউন ওরিয়েন্টেশনে, তারপরে টোটাল যে স্পিনটা দাঁড়াচ্ছে প্লাস আবার মাইনাস সব মিলে 0। এবার আমরা জানি যে মাল্টিপ্লিসিটি থেকে আমরা বলতে পারি যে স্টেট কতগুলো পাওয়া যাবে, আর মাল্টিপ্লিসিটির ফর্মুলা হয়ে থাকে 2s + 1। তো সেই অনুযায়ী দেখলে এস যেহেতু 0 হচ্ছে তাহলে দাঁড়াচ্ছে 1, অর্থাৎ গ্রাউন্ড স্টেট হিলিয়াম অ্যাটমের ক্ষেত্রে কি হবে না, সিংলেট। পরের কোশ্চেনে কতগুলো ট্রানজিশন দেওয়া রয়েছে অপশানগুলোতে, এখানে চাওয়া হয়েছে কোনটি অ্যালাউড হবে না। তো আমরা সিলেকশন রুল জানি, ডেল্টা এস ইকুয়াল টু 0, ডেল্টা এল ইকুয়াল টু হচ্ছে +-1, আর ডেল্টা জে ইকুয়াল টু হয় 0 +-1। তো এই সিলেকশন রুলগুলো অপশানে লাগালে আমরা অপশান টেস্ট করলে পেয়ে যাচ্ছি অপশান সি। কিন্তু এখানে মনে রাখতে হবে সিলেকশন রুলে জে এর যখন ট্রানজিশন হয়, অর্থাৎ জে থেকে জেতে 0 থেকে 0 নেওয়া হয় না, বাকি সব কিন্তু কেসগুলো অ্যালাউড। অর্থাৎ ডেল্টা জের ভ্যালু 0 অ্যালাউড হবে ডিফারেন্ট যে ভ্যালুর জন্য, মানে 0 বাদে যে কোনো ভ্যালুর জন্য, কিন্তু 0 to 0 ট্রানজিশনটা অ্যালাউড হয় না। তো দেখো এখানে অপশান সিতে 2d 3/2 থেকে রয়েছে 2s হাফ ট্রানজিশন। তো প্রথমে 2d 3/2-র ক্ষেত্রে l ইকুয়াল টু 2, কেননা এখানে d রয়েছে, d মানে হচ্ছে l এর ভ্যালু হচ্ছে 2, spd এখানে নেওয়া হয়েছে। s হলে কি হয়, l এর ভ্যালু 0 হয়, p হলে l এর ভ্যালু 1 হয়, তাহলে d যেহেতু তাহলে l এর ভ্যালু 2। সিমিলারলি s এর জন্য l ইকুয়াল টু 0, আর j হচ্ছে যেটা নিচের দিকে রয়েছে 3/2 সেটা j হয় এবং তার মান হচ্ছে দেওয়া রয়েছে 3/2, আর যেখানে ট্রানজিশন হচ্ছে সেটা হচ্ছে হাফ, তাহলে ডেল্টা এল চলে আসছে -2, কিন্তু সিলেকশন রুল অনুযায়ী ডেল্টা এল এর ভ্যালু কী হয়, +-1 হয়, বাট এখানে হয়েছে যেটা সেটা হচ্ছে -2, অর্থাৎ এইখানেই সিলেকশন রুলটা ফলো করছে না, অর্থাৎ অপশান সি এই জন্য হচ্ছে রাইট অ্যান্সার। এখানে বলা হয়েছিল কোনটা অ্যালাউড নয়। পরের কোশ্চেনে রামন ইফেক্টে চাওয়া হয়েছে যে পজিশন অফ দ্য সেকেন্ড স্টোকস লাইন রোটেশনাল রামন স্পেক্ট্রাতে কোথায় হবে। তো আমরা রামন ইফেক্টের ক্ষেত্রে যদি স্টোকস লাইনগুলো দেখি, স্টোকস এবং অ্যান্টি স্টোকস লাইন, তো এইভাবে পাওয়া যায় 0, তারপরে দুদিকে হচ্ছে 6b-তে পাওয়া যায়, তারপরে 10b-তে। এবার রোটেশনাল ইনফ্রারেড লাইন যেটা স্পেসিং হয়ে থাকে সেটা হচ্ছে 2b হয়, তাহলে সেটা দেওয়া রয়েছে 50, তাহলে সেই অনুযায়ী বির ভ্যালুটা পেয়ে যাচ্ছি রোটেশনাল কনস্ট্যান্ট যেটা হচ্ছে 25 সেন্টিমিটার ইনভার্স। আর রোটেশনাল রামনের ক্ষেত্রে সিলেকশন রুল হয়ে থাকে ডেল্টা জে ইকুয়াল টু হচ্ছে +-2। তো এখানে চাওয়া হচ্ছে সেকেন্ড স্টোকস লাইন পজিশন, তো সেটা হচ্ছে কোথায় হয়, ছবি থেকেই দেখতে পাচ্ছ যে 10b, অর্থাৎ বির মানটা আমরা আগে পেয়ে গেছি কোশ্চেনে যে ডাটা ছিল, তাহলে বি বসিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছি 250 সেন্টিমিটার ইনভার্স, অর্থাৎ অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে কাইনেটিক এনার্জি অফ আগার ইলেকট্রন চাওয়া হয়েছে। তো কাইনেটিক এনার্জি কী হয়ে থাকে, ইকে মাইনাস হচ্ছে 2EL, যেখানে ইকেটা হচ্ছে বাইন্ডিং এনার্জি অফ দ্য কে সেল আর ইএলটা হচ্ছে বাইন্ডিং এনার্জি অফ দ্য এল সেল। তো সেগুলো বসিয়ে দেওয়ার ফলে যেটা রেজাল্ট আসছে 10 কিলো ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ অপশন বি কারেক্ট অ্যান্সার। এরপরে কোশ্চেনে হেটারো নিউক্লিয়ার ডায়োটমিক মলিকুলের ক্ষেত্রে চাওয়া হয়েছে ডেল্টা নিউয়ের যে কন্ডিশন হয়ে থাকে সেটা কি। তো সেটা কন্ডিশন যেটা হয় ডেল্টা নিউ ইকুয়াল টু 0 এবং হচ্ছে +-1, এটাই হচ্ছে সিলেকশন রুল। পরে কোশ্চেনে নাম্বার অফ অসিলেশনস চাওয়া হয়েছে। তো নাম্বার অফ অসিলেশনস ইকুয়াল টু হয়ে থাকে কোহেরেন্স লেন্থ আন্ডার ওয়েভ লেন্থ, তার এই ভ্যালুগুলো বসিয়ে দিলে কোহেরেন্স লেন্থের ভ্যালু দেওয়া রয়েছে 2.5 10⁻⁻², আর ওয়েভ লেন্থ দেওয়া রয়েছে 5 × 10⁻⁷। তাহলে অ্যাংস্ট্রংয়ে ছিল, তো সেটাকে ইউনিট চেঞ্জ করলে এটা পাচ্ছি, তো করে ফেলে যেটা দাঁড়াচ্ছে নাম্বার অফ অসিলেশন সেটা হচ্ছে 5 × 10⁴, অর্থাৎ অপশান বি কারেক্ট এটার। পরে কোশ্চেনে বলা হয়েছে এলএস কাপলিং অনুযায়ী জে এর কোন ভ্যালুগুলো অ্যালাউড 2 ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে। তো এখানে দেওয়া রয়েছে দুটো ইলেকট্রনের ক্ষেত্রে এল এর ভ্যালু, প্রথমটার জন্য এল এর ভ্যালু হচ্ছে 2 আর সেকেন্ডের ক্ষেত্রে এল এর ভ্যালু হচ্ছে 1, আর দুটো ইলেকট্রন, তাহলে
দুটো ক্ষেত্রেই হচ্ছে গিয়ে এস এর ভ্যালু হাফ, তাহলে সেই অনুযায়ী এল ভ্যালু পেতে যদি চাই আমরা, তাহলে এল সমান হয়ে থাকে এলএস কাপলিংয়ে L1 প্লাস হচ্ছে L2 থেকে শুরু করে L1 মাইনাস L2, তাহলে আমরা এল এর ভ্যালু পাচ্ছি ক্যাপিটাল এল যেটা, সেটা হচ্ছে 3, 2 আর হচ্ছে 1। যদিও আমরা পাচ্ছি 3 আর হচ্ছে 1, কিন্তু ডিফারেন্সটা 1 হয়ে থাকে, তার জন্য 3, 2, 1 এখানে আসবে। আর এস এর ভ্যালু কী হয়ে থাকে, সিমিলারলি S1 প্লাস S2 এর মড ভ্যালু থেকে S1 মাইনাস S2 এর মড ভ্যালু, তাহলে আসছে কি 1, 0। এবার জে সমান হয়ে থাকে এলএস কাপলিংয়ে এল প্লাস এস থেকে শুরু করে এল মাইনাস এস, তাহলে এখানে দাঁড়াচ্ছে যদি আমরা কম্বিনেশনগুলো নেই, যেমন এল এর ভ্যালু পেয়েছো 3, 2, 1 আর এস এর ভ্যালু পাচ্ছ 1, 0, তাহলে আমরা জে এর ভ্যালুগুলো যেগুলো পাচ্ছি এই এল প্লাস এস থেকে এল মাইনাস এসের যে রেজাল্টগুলো সেগুলো দাঁড়াচ্ছে 4, 3, 2, 1, 0, অর্থাৎ অপশান ডিতে সেগুলো কিন্তু রয়েছে। বাকি অপশানগুলোতে 4, 3, 2 রয়েছে, যেমন ফার্স্ট অপশানে, তারপরে সেকেন্ড অপশানে 3, 2, 1, 0 রয়েছে, 2, 1, 0 রয়েছে, বাট এখানে বলেছে জের ভ্যালুগুলো বলতে, তার মানে সবগুলো ভ্যালু যেটাতে রয়েছে সেটা হচ্ছে অপশান ডিতে, তো ওই জন্য অপশান ডিটা কারেক্ট হবে। পরে কোশ্চেনে পোলারাইজেশন থেকে দেওয়া হয়েছে এবং কোশ্চেনে চাওয়া হয়েছে যে থিটার ভ্যালুটা কী হবে, যখন বলে দেওয়া হয়েছে রেশিও অফ দ্য ট্রান্সমিটেড ইন্টেন্সিটিস ই এবং হচ্ছে ও রেজের ক্ষেত্রে 1/3। তাহলে আমরা জানি যে ইন্টেন্সিটি ই রের ক্ষেত্রে হয়ে থাকে কত, I0 সাইন স্কোয়ার থিটা, আর ও রেজের ক্ষেত্রে হয়ে থাকে I0 কস স্কোয়ার থিটা। তাহলে সেই অনুযায়ী দাঁড়াচ্ছে ট্যান স্কোয়ার থিটা, তার ভ্যালু দেওয়া রয়েছে 1/3, তাহলে থিটা ইকুয়াল দাঁড়াচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ অপশান এখানে যেটা কারেক্ট হচ্ছে অপশান এ। পরের কোশ্চেনে চাওয়া হয়েছে পালস লেন্থ কত হবে, তো এটা খুবই সোজা। তো লেজারের ক্ষেত্রে কি হয় না, ডিস্টেন্স লাইট ট্রাভেলস ইন পালস টাইমটাই হচ্ছে পালস লেন্থ, অর্থাৎ ভেলোসিটি অফ লাইট ইনটু হচ্ছে টাইম। তো সেটা করে ফেলে যেটা দাঁড়াচ্ছে 9 × 10⁻³ মিটার, অর্থাৎ এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান সি। তারপরে কোশ্চেনে দেওয়া রয়েছে যে এখানে টাইম দেওয়া রয়েছে এবং পাওয়ার দেওয়া রয়েছে, আর চাওয়া হয়েছে এনার্জি। তো পাওয়ার সমান হয় এনার্জি বাই টাইম, তাহলে এনার্জি এখানে চাওয়া হয়েছে, তার মানে পাওয়ার ইনটু টাইম করতে পারি। তো সেটা করার ফলে যদি জুলে যখন আসছে ক্যালকুলেশন করার ফলে যে রেজাল্টটা সেটা হচ্ছে 0.009, অর্থাৎ অপশন সি কারেক্ট। তো এখন এই সেশনে আমরা 10টা কোশ্চেন আরও আলোচনা করলাম, পরের সেশনে বাকি কোশ্চেনগুলো আমরা আলোচনা করব। তো এখন এই পর্যন্ত, থ্যাংক ইউ।